আচ্ছা, গত ভিডিওতে আমরা ফেসবুক পিক্সেল নিয়ে দেখেছিলাম। এই ভিডিওতে আমরা ফেসবুক পিক্সেল সার্ভার সাইড ট্র্যাকিং কনভার্সন এপিআই যেটা সেটা দেখবো আর কি। এটাতে আমাদের সার্ভারের যে কন্টেইনার আছে সেটা ক্রিয়েট করে নিলাম। ক্রিয়েট করে এখানে হচ্ছে এটা হচ্ছে ম্যানুয়ালি আমরা করব। কপি করলাম, কপি করে আমরা যে স্টেপ এখানে এসে করব কন্টেইনার, যেমন 6 নাম্বার কন্টেইনার, সেজন্য আমি 6 নাম্বার দিলাম। কনফিগারেশন আমি কোডটা পেস্ট করে দিলাম। এটা হচ্ছে আমার ইউনাইটেড স্টেটসের আশেপাশে কিছুই রাখি। এই সার্ভার লোকেশনটা যে ওয়েবসাইটের সার্ভার যেটা ওই আশেপাশে রাখাই ভালো। আমরা এখানে সাউথ ক্যারোলিনা একটা ইউজ করলাম আর কি। কন্টেইনার ক্রিয়েট হয়ে গেলে আমরা ফ্রি প্ল্যানটা ইউজ করবো, জন্য কন্টিনিউ ফ্রি প্ল্যান। আমরা ব্যাকে চলে যাব, চলে গেলে এখানে চলে আসবে 6 নম্বর যেটা সেটা আসছে। দেখেন এখানে কিন্তু এখন ডিপ্লয়িং লেখা আছে, এটা এখনো কানেক্ট হয় নাই। সে আমাদেরকে যে সার্ভারের ডোমেইন নেমটা দিছে এটা আমরা একটু কপি করব। কপি করে আমরা হচ্ছে সার্ভার কন্টেনারে যাব। সার্ভার কন্টেনারে গিয়ে সে অ্যাডমিনে যাব। অ্যাডমিনে গিয়ে কন্টেনার সেটিংসে ইউআরএল এই যে আমরা এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করে আমরা সেভ করে দিব। সেভ করার পরে এখন যদি একটু দেখি, এই যে ভেরিফাইং চলতেছে অলরেডি, কিছুক্ষণ পরে কানেক্ট হয়ে যাবে। তার মানে আমাদের এটা কানেক্ট হয়ে গেছে। আমরা একটু ব্রাউজার এন্ডে আসি। ব্রাউজার এন্ডে যে জিনিসগুলো আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আমরা এই ডাটাগুলো আমরা GA4 এর মাধ্যমে সার্ভারে পাঠাবো। সেটা হচ্ছে আমরা একটু যদি আমাদের ট্রিগার ভেরিয়েবল সব ঠিক আছে, আমরা শুধু এখন একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। সেটা হচ্ছে গুগল অ্যানালিটিক্স 4 এর একদম কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করব, যেভাবে গুগল অ্যানালিটিক্স 4 এর মেথড থাকে G121212 দিয়ে এটা হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে SS FB কাফি GA4 MID মেজারমেন্ট আইডি যা আমরা দিলাম, এটা আমাদের লাগবে। আর আমাদের কোনো ভেরিয়েবলের কাজ নাই, আমরা প্রথম ক্লাসে যা দেখছি তাই। আর ট্রিগারেরও কোনো কাজ না। এখন আমরা হচ্ছে ট্যাগে আসি। ট্যাগে এসে আমরা এখানে গুগল অ্যানালিটিক্সে ক্লিক করে গুগল ট্যাগটা নিব। আমরা যে ট্যাগ আইডি এটা আমরা তো কিনে GA4 এর মেজারমেন্ট আইডিটা এটা হবে। আর হচ্ছে ট্রিগার হবে অল পেজে। আর এখানে হচ্ছে কিছু জিনিস যে কনফিগার আমাদের হচ্ছে এখানে একটা প্যারামিটার পাঠাবো। কি কি একটু যদি দেখি, সার্ভার এন্ডে আমরা কি কি প্যারামিটার পাঠাই, যেখানে একটু আসি যে সার্ভারে ফেস ভিউতে আমরা এগুলো পাঠাবো। এর আগে আমরা যখন ফেস ভিউ পাঠাইছি সেটা হচ্ছে ইভেন্ট নেমটা হচ্ছে আমরা ফেসবুকের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী পাঠাইছি, কিন্তু এখন আমরা পাঠাবো GA4 এর যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী। আর GA4 এর ইভেন্ট প্যারামিটার নেমগুলো এভাবে দিতে বলছে। এইভাবে আগে আমরা শুধু FBC লিখলাম, FBC লিখলাম, এখন আমরা একটু চেঞ্জ করে দিব। তো আসে আমরা ইভেন্ট নেমটা কপি করি। ইভেন্ট নেমটা সার্ভার, এটা ব্রাউজার এন্ডে, সার্ভার এর কাজ এখন নাই। ব্রাউজার এন্ড ইভেন্ট নেম, আচ্ছা ইভেন্ট নেম এখানে হচ্ছে এটা পাঠাইতে, এটা একটু কপি করে এখানে একটু রাখি। ইভেন্ট নেমটা পাঠাইতে হবে। এরপর হচ্ছে সেন্ড, এই যে এখানে এটা পাঠাইতে সেন্ড ফেস ভিউ এন্ড কুকি, এটা পাঠাবো XVP সেন্ড ফেস ভিউ। আর হচ্ছে আমাদের সার্ভার কন্টেনার ইউআরএলটা পাঠাবে এখানে। ঠিক আছে, একটু দেখে আসি আর কি পাঠানো লাগবে। ইভেন্ট আইডি,
এখানে ইভেন্ট এখানে এই ফরম্যাটে পাঠাইতে হবে। আচ্ছা, আগে আমরা ইভেন্ট আইডি পাঠাইতাম ওই ফেসবুকের ক্ষেত্রে একটা এখানে অপশন ছিল, কিন্তু জিএফোর এখানে আমরা এখানে নাই। যে ইভেন্ট নেমটা হচ্ছে ফেস ভিউ। ফেস ভিউ যদি আমরা চাই কপি করতে পারি, এইটা হবে না, এখানে সার্ভার এন্ডে আলাদা ইভেন্ট নেমগুলো আলাদা হবে। এটার জন্য আমরা একটু এখানে আসি, ইভেন্ট ফেস ভিউ আর হচ্ছে এফবিপি কুকি আমরা আগে ভেরিয়েবল করে নিছি এফবিপি, আর এটা হচ্ছে এফবিসি কুকি, এটা আগে ভেরিয়েবল করে নিয়েছে। সেন্ড ফেস ভিউরাল ট্রু হবে, আর সার্ভার কন্টেনার ইউআরএ আমরা যে সার্ভারটা দিলাম এটা হবে। এখানে আসি, আর ইভেন্ট আইডিটা হবে আমরা যে ইভেন্ট আইডি আগে করে নিয়েছিলাম এফবি কাফি ইভেন্ট আইডি সেটা। তাহলে হচ্ছে আমাদের এখানে হয়ে গেছে। আর এখানে আরেকটা জিনিস, ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমাদের আপনাদের এখানে একটু দেখি এসএস বলতে সার্ভার সাইড, এরপর হচ্ছে এফবি কাফি ফেস ভিউ, আমরা একটু ফেস ভিউটা এভাবে লিখলাম হচ্ছে ক্লায়েন্ট যেন বুঝে যে এটা ফেস ভিউ ইভেন্টের জন্য করা হয়েছে, তাহলে হচ্ছে ঝামেলা হবে না আর কি, বা সে বুঝবে আর কি। কারণ হচ্ছে জিএফোর যেটা আমরা ইভেন্টের এটা দিছি, কিন্তু ফেসবুকের রিকোয়ারমেন্ট দিয়ে ফেস ভিউ যেভাবে ওইভাবে দিলাম আর কি। আচ্ছা, ফেস ভিউটা গেল, আমাদের ফেস ভিউ শেষ। আমাদের এখন হচ্ছে ভিউ কন্টেন্ট, যেটা হচ্ছে ভিউ আইটেম বা ভিউ কন্টেন্ট। তাহলে আমরা যদি এখানে যদি একটু চেঞ্জ নিয়েও করি, গুগল অ্যানালিটিক্স ইভেন্ট জিএফোর মেজারমেন্ট আইডিটা আমরা যদি এখানে এটা ভেরিয়েবল করে নিছি ইভেন্ট প্যারামিটার। আচ্ছা, ইভেন্ট প্যারামিটার কী কী দেব আমরা একটু দেখি। আর ইউজার প্রপার্টিস এখানে দিব না, আমরা একটু এখানেও দিতে পারি। আচ্ছা, আর হচ্ছে ইভেন্ট নেমটা হবে এখানে আমরা একটু দেখি এফবি কাফি ভিউ আইটেম ইভেন্ট নেম ভিউ আইটেম, এখানে ভিউ আইটেম আমরা এখানে একটু কপি করে নিয়ে নিই। আচ্ছা, শেষটাতে একটু পাঠাই, ভ্যালু আসে নাই তো। কারেন্সি আসছে, কারেন্সি ভ্যালু আর একটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের বসাইতে হবে কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডিস, কন্টেন্ট টাইপ। এই প্যারামিটারগুলো আমরা পাঠাবো। আচ্ছা, কন্টেন্ট নেম, content IDs, content type, FBC, FBP, ইভেন্ট আইডি আর ইভেন্ট নেমটা এখানে এটা আমরা কেটে দিব। তো ইভেন্ট আইডি যেটা হচ্ছে আমাদের এখানে করা আছে ভেরিয়েবল ইভেন্ট আইডি, আর হচ্ছে কুকি এফবিসি এফবিপি ভেরিয়েবল করা আছে এফবিসি। কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, কন্টেন্ট টাইপ হচ্ছে প্রোডাক্ট, এটা আমরা কপি করে নিয়ে যাই। আর কন্টেন্ট আইডি হচ্ছে আইটেম আইডি, যেটা এটা আগে করা ছিল
আইটেম নেম হচ্ছে, ভ্যালু হচ্ছে আইটেম প্রাইস, আর কারেন্সি হচ্ছে কারেন্সি, আইটেম কারেন্সি। আর ট্রিগার হবে আমাদের ভিউ আইটেমে, ভিউ আইটেম। আচ্ছা, এখানে যদি আসি একটু, এস এস এবি কাফি ভিউ কন্টেন্ট, যেটা হচ্ছে ফেসবুকের ভাষা, ওইটা আমরা লিখব ভিউ কন্টেন্ট টেক। আচ্ছা, সেভ দিয়ে দিলাম। ভিউ কন্টেন্ট এবং এড টু কার্ট সমানে, সেজন্য আমরা এটাকে একই রাখবো। আমরা যদি ইউজার প্রপার্টিসটা পাঠাই দিই এখানে চাইলে, তাহলে হচ্ছে এখানে এভাবে পাঠাইতে হবে আর ইউজার ডাটাটা। তো ইউজার ডাটা পাঠার জন্য যে সার্ভার সাইডে পাঠাতে গেলে একটু শর্ত আছে, এখানে এভাবে দিতে হবে আর কি। সেজন্য হচ্ছে আমি যদি একটু কপি করে নিই, 7টা, 1 2 3 4 5 6 7টা। তাহলে আমি যদি একটু দেখে নিচ থেকে আসি, ফার্স্ট নেম, লাস্ট নেমটা আসে না, লাস্ট নেম, আচ্ছা একটা একটা করে করি। ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, পোস্টাল কোড মানে জিপ কোড, অ্যাড্রেস সিটি, অ্যাড্রেস কান্ট্রি। ফার্স্ট নেমের আমরা যে ভেরিয়েবল করে রাখছি, এটা হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাশ মেইলটা পাঠাবো আমরা, ফোন নাম্বার, জিপ কোড, সিটি, কান্ট্রি। এটা আমরা ভিউ কন্টেন্টের সাথে পাঠাই দিলাম, আমরা সেভ দিয়ে দেব। আচ্ছা, এরপরে হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে এড টু কার্ট, আর এটা প্রায় সমান, সেজন্য আমরা এখানে এড টু কার্ট লিখে দিব, এড টু কার্ট। কিন্তু জিএফোর এর এড টু কার্টের ফরম্যাট যেটা আমরা ওইভাবে ফাটাবো আর কি। সেজন্য হচ্ছে জিএফোর এর এড টু কার্ট হচ্ছে সব ছোট হাতে আর আন্ডারস্কোর থাকে, এখানে এড টু কার্ট, এখানে এড টু কার্ট চেঞ্জ করে দিলাম। আর হচ্ছে এগুলো থাকবে, আমরা শুধু এখানে চেঞ্জ করে দিব এড টু কার্ট ট্রিগারটা। তার মানে হচ্ছে আমাদের হয়ে গেল। এরপরে অ্যাড টু কার্টের পরে হচ্ছে আমাদের ভিউ কার্ট, এটাকে আমরা কপি করি, আমরা ভিউ কার্ট, যেটা আমরা এটা কাস্টম পাঠাইছি ফেসবুকের কাছে, সেজন্য আমরা ওইভাবে দিয়ে দিব। ইভেন্ট নেমটা আমরা কাস্টম পাঠাইছি, যেভাবে পাঠাইছি সেভাবে থাকবে। আর হচ্ছে এখানে ভিউ কার্ড হবে, আর এখানে একটা কিছু জিনিস পরিবর্তন হবে, যেটা হচ্ছে আইটেম আইডিজ, আইটেম নেম, আমরা আইটেম প্রাইসগুলো, মানে এগুলো হচ্ছে একটার জন্য না, একটা মাল্টিপল, সেজন্য আমরা কাস্টম জাভাস্ক্রিপ্ট দিয়ে করে নিয়েছিলাম। সিজেএস প্রোডাক্ট নেম ভ্যালু, এতটুকুই শুধু আমাদের কাজ করতে হবে। এখানে সেভ,
ভিউ কার্ডের পর হচ্ছে অ্যাড টু চেক আউট। চেক আউট হচ্ছে আমাদের বাসায় জিওফোরের বাসায় যে বিগিন চেক আউট, কিন্তু যেহেতু আমরা এটা সার্ভার সাইডে ফেসবুকের জন্য করতে চাই, এই জন্য এখানে ফেসবুকের ফরম্যাট অনুযায়ী ট্যাগ নেমটা দিলাম, কিন্তু ইভেন্ট নেম আমরা আমাদের মতোই দিব। চেক আউটে কোনো পরিবর্তন আসবে না, শুধু এই ট্রিগারটা পরিবর্তন করে দিব, চেক আউট। আর সব ঠিক আছে, সেভ। আর হচ্ছে পারচেজ, এরপর হচ্ছে পারচেজ হচ্ছে একটা জিনিস বেশি যাবে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা যাবে। নামটা আমরা ফেসবুকের কন্ডিশন অনুযায়ী দিব পারচেজ। আর এখানে আমরা আমাদের জিএফোরের বাসায় যে পারচেজ বুঝে সে ওইটা দিব, একদম ছোট হাতের হইতে হবে, যদি বানান ভুল হয় আমাদের মিলবে না। আর এখানে একটা জিনিস ট্রানজ্যাকশন আইডিটা দিতে হবে, ট্রানজ্যাকশন আইডি আমরা ট্রানজ্যাকশন আইডি ভেরিয়েবল করে নিছি। এখানে হলো শেষ, আমাদের এখানে ইভেন্টটা চেঞ্জ করে ট্রিগারটা চেঞ্জ করে পারচেজ করে দিলাম। এখানে আমাদের কাজ শেষ। আমরা একটু সার্ভার সাইডে যাই, সার্ভার ইন্ডে, এখানে আমরা একটা টেমপ্লেট নেব। এটা হচ্ছে আমাদের ট্যাগ টেমপ্লেট নিব। যেমন ফেসবুক কনভার্সন এপিআই স্টেপ, আমরা হচ্ছে এটা নিব, কনভার্সন এপিআই ট্যাগ, এটা নিব। আর হচ্ছে এটা ট্রিগার করব কাস্টম, এটা এখানে হবে ক্লায়েন্ট নেম যে ক্লায়েন্ট নেম ইকুয়ালস GA4, এটা হচ্ছে FB কাফি, ক্লায়েন্ট নেম। ট্রিগার, এখানে আমরা ট্যাগ ক্রিয়েট করব, আমাদের কাস্টম যেটা আছে এটা, এখানে আমাদের পিক্সেল আইডিটা দিতে হবে, কন্টেন্ট এফেটেস্ট এটা দিতে হবে, আর ট্রিগারটা দিতে হবে। আমরা যদি একটু পিক্সেলে আবার একটু যাই, এই যে আমাদের পিক্সেল আইডিটা বসাইলাম। এখানে আমরা যদি আমাদের বিজনেস ম্যানেজারের ইভেন্ট ম্যানেজার থেকে আমরা হচ্ছে যে কনভার্সন এপিআই এই জেনারেট অ্যাক্সেস টোকেনটা বের করে আনবো। এটা যদি আমার ফুল অ্যাক্সেস না থাকে ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে, তাহলে হচ্ছে এটা আমি পাবো না, সেজন্য হচ্ছে ফুল অ্যাক্সেস নিয়ে নিব। এটা হচ্ছে টেস্ট কোডটা একটু বসাই, টেস্ট কোডটা এখানে পাবো, এখানে আচ্ছা ট্রিগার হবে এটা হচ্ছে আমার এখানে হবে সার্ভার সাইড এফবি কাফি ট্যাগ। শেষ আমার কাজ। এখন হচ্ছে আমি এটাকে সাবমিট দিব। আমার হচ্ছে এগুলো হচ্ছে এটা একটু পাশে রাখি, আর এটা আমরা এখন সাবমিট দিব। কিছু লিখলাম না, একটু ফ্রি ভিউ দিয়ে দেখি আসলে কাজ করতেছে কিনা। এটা একটু ফ্রি ভিউ দিয়ে দেখি। আসলো আসছে।
4012 ইভেন্ট আইডি, ইভেন্ট ম্যানেজারে পেজ ভিউ 9:49। এখানে যদি একটু আসি, একটু ভিজিট করি। এখানে কিন্তু আসছে সার্ভারের সাথে কানেক্ট, তার মানে হচ্ছে সার্ভারে একটা জিনিস দেখলাম। এখানে সে বলতেছে কনফিগটা হয় না। এটা একটা খোলা আছে না, ইনিশিয়াল এই ভেরিয়েবল। এখানে একটা ভুল হয়েছে মনে হয়, যে আমাদের যে মেজারমেন্ট আইডিটা আছে এখানে জি হচ্ছে অ্যানালাইটিক্স। হ্যাঁ, এই জিটা বড় হাতের হবে, একটা জিনিস ভুল হয়েছে। আবার একটু দেখি, সাবমিট। প্রিভিউ, এখন একটু এসে দেখি কানেক্ট হয়েছে। দেখেন এখন আসছে, এই ফরম্যাটে হইতে হবে। তাহলে আবার একটু প্রিভিউ দিই, আশা করি আমাদের কাজ হয়েছে। এখানে এই যে আসছে পেজ ভিউ ইভেন্ট আসছে, ঠিক আছে। দেখি ভিউ অ্যাড টু কার্ট, আবার যাই আরেকটা অ্যাড টু কার্ট, আরেকটা, আবার অ্যাড টু কার্ট, আবার ভিউ কার্ট। অনেক প্রোডাক্ট হয়েছে, এই যে ভিউ কার্ট আসছে, শুরু হয়েছে অ্যাড টু কার্ট। আচ্ছা, একটা হচ্ছে আমাদের যে আরেকটা আছে না পিক্সেল, যে প্রি বিল্ড অ্যাপ দিয়ে, সেটা থেকে আসতেছে। এখানে যদি একটু দেখি, সার্ভার থেকে ভিউ কার্ট আসছে, অ্যাড টু কার্ট আসছে, ভিউ আইটেম আসছে। যাক, কাজ হচ্ছে। চেক আউটের পরে এরপরে হচ্ছে লাস্ট নেম, অ্যাড্রেস নোয়াখালী 3800-0225-123। যদি একটু দেখি, একটু পারচেজ হয়ে যাক, তাহলে আমাদের প্রায় সব এখানে এটা আসবে না, এটা একটা দুঃখজনক বিষয়। এখানে যদি একটু দেখি বিগিন চেক আউট আসছে, এখানে একটু দেখি এই যে ডিডুপ্লিকেশন হয়ে গেছে, ভিউ কার্ড চেক আউট। আর শ্রেষ্ঠ আসবে কি না, একটা ইভেন্ট তো চালু করি না আসার কথা। আবার একটু করে দেখি। আচ্ছা, এখানে কি পারচেজ আসছে? হ্যাঁ, এখানে পারচেজ আসছে, এই যে দেখ। তাহলে হচ্ছে পারচেজটা আসে না, একটু দেখি আবার করে, একটু দেখি অ্যাড টু কার্ট চেক আউট। 10225-123।
আচ্ছা এখানে পারচেজ এখানে আসছে, ইভেন্ট ম্যানেজারে পারচেজ কি আসছে? হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, ব্রাউজার থেকে আসছে, সার্ভার থেকে কি আসবে আগেরটাতে? হুম হুম পারচেজ আসছে, এই যে। তার মানে আমাদের ফেসবুক কনভার্সন এপিআই যেটা সেটা সেট আপ হয়ে গেছে। প্রথমে আসে না, এখানে একটা যে এক্সটেনশন আছে জিএডি বা, এটা অন করে দিলে আসে আর কি টেস্ট পারপাসে, এমনিতে আসবে কাজে, কিন্তু এটা আসবে না। আমরা এখানে যদি দেখি কনসোলে যে আমাদের এটা ফায়ার হয়েছে কিনা, এই যে হয়েছে। যাক, এখানে এই হলো আমাদের কনভার্সন এপিআই সেট আপ। দুইটা ভিডিওতে আপনি ভালো করে প্র্যাকটিস করলে আশা করে দেবেন। এছাড়াও যদি আপনার কোনো কিছু দরকার হয় তাহলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে, সেখান থেকে যোগাযোগ করে আপনি আমার থেকে সাপোর্ট নিতে পারবেন। আল্লাহ হাফেজ।